নমস্কার বন্ধুরা, শুরু করছি দ্বিতীয় পর্ব অর্থাৎ ক্যাম্পিং এর দ্বিতীয় পর্ব। আগের দিন প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমাদের ভাত খাওয়ার প্রস্তুতি, দুপুরের খাওয়া দাওয়ার প্রস্তুতি। সেই খাওয়া দাওয়া এখন শুরু হয়েছে। রিভু তো ক্যাম্পের ভেতরে গোড়াচ্ছে আর আমরা হাসতে হাসতে খাওয়া দাওয়া করছি। মাংসর কালারটা দেখেছেন? যেহেতু শালি আর বোন দেরি করে এসেছে, আজকে অপর্ণা কিন্তু একাই রান্না করে। মাংসর কালারটা দেখে জিভে জল চলে আসছে। নদীর ধারের হাওয়া খেতে খেতে আমরা খাওয়া দাওয়া করছি। সত্যি যা হাওয়া, এসিও ফেল হয়ে যাবে। অসাধারণ এক অনুভূতি। নদীর হাওয়া এসিকেও হার মানিয়ে দেবে। মাংসের কালার আর মাংসের স্বাদ দুয়ে মিশিয়ে এক যেন অন্য জগতে চলে গেছি। বৌদি একাই রান্না করে নিয়ে এসেছে। হেভি হয়েছে রান্নাটা। স্বাদটাও যেমন, প্রকৃতিও তেমন। হাওয়ার সঙ্গে সঙ্গে নদীর স্রোত, নৌকা এইসব দেখতে দেখতেই আমরা খাওয়া দাওয়া করছি। বোন তো খুব খুশি, কৌশিকও খুব খুশি, চাঁদও খুব খুশি, আর সুপর্ণা, গোপাল এরাও খুব খুশি। এই প্রথম গরমের দাবদাহে ফিস্ট হচ্ছে। সবাই আসতে রাজি হচ্ছিল না এত গরমে, কিন্তু আমার কথা শুনে সবাই এসেছে। এসে খুব প্লিজড, একটুও গরম লাগেনি। সুন্দর বটগাছ, তার তলায় খাওয়া দাওয়া, ঘোরা, স্নান করা, একদম দারুণ হাওয়া। সত্যি এতটুকু কষ্ট হয়নি। শেষকালে পাঁপড় চাটনি, এইটুকুই আজকে আমাদের মেনু। খাওয়া দাওয়া শেষ। আমি বলছি খেয়ে দিয়ে উঠে আমি একটু টেনে ঘুম দিয়ে দেবো, অন্তত ঘন্টাখানে। তারপরে যে যার একটু আনন্দ করবো। ওরা পারলে একটু খেলাধুলা করবে, যে যেখানে ঘুরতে যেতে চাই যাবে। আমি কিন্তু একটু ঘুম দেবই। এই দৃশ্য ভোলার নয়। নৌকাটা দেখুন, আর কুকুরটা গরমে জলে গা ডুবিয়ে বসে আছে। একটা পলিথিন পেতে, বিছানার চাদর পেতে আমি তো হাওয়া বালিশটা নিয়ে শুয়ে পড়েছি। আমার দেখা দেখি সবাই শুয়ে পড়েছে। সত্যি এইরকম আরাম বোধহয় প্রকৃতির কোলে এর আগে কখনো পাই। এবার একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার শখ হয়েছে। রিতম তো আগেই এনেছিল, নিজেই গিয়ে এবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া চলছে। তনু শুয়ে আছে আর সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। সুপর্ণা কিন্তু সেই তাল এখনো ছাড়েনি। সে আঙুল দিয়ে এখনো তালটা খেয়েই যাচ্ছে। দারুণ মজা। শুধু প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যেন কোনো এক জগতে চলে যাচ্ছে। রিভু বাবাকে কোলে নিয়ে আমি শুয়ে আছি, আর নৌকাগুলো ছলাৎ ছলাৎ করে এগিয়ে যাচ্ছে। এইভাবে শুয়ে নদী দেখাটা একটা ভাগ্যের ব্যাপার। এই যেন জীবন্ত চলচ্চিত্র, সেই বিভূতিভূষণ কিংবা তারাশঙ্করের গল্পের মতো মনে হচ্ছে। চাঁদ মামু আমার পাশে শুয়ে এটা ওটা জানতে চাইছে। ওই পারে কি আছে, কারখানাগুলো কি, আমি তাকে বলে বলে দিচ্ছি। ওই পারটা ফলতা শিল্পাঞ্চল। চাঁদ মামু আমাকে জড়িয়ে শুয়ে আছে। এদিকে ননদ আর বৌদি জমিয়ে খোশ গল্প করছে, আর সেই দিকে চাঁদ মামা আর সুপর্ণা তারা তাল আর ছাড়ছে না। হাওয়ার দাপটে সবার চুল এলোমেলো হয়ে যাচ্ছে। দারুণ এক অনুভূতি। কৌশিককে বলছি একটা জায়গা এখানে কিনলে কেমন হয়, অন্তত 150 একটা ঘর করে থাকা যাবে। সত্যি ছুটি কাটানোর জন্য বেশ মজার জায়গা এটা। একটা ঘর করলে মাঝে মাঝে এসে থাকাই যায়। এই ভাটায় অন্য রাজ্য থেকে শ্রমিকরা কাজ করতে আসে, তাদেরই ছেলে মেয়ে এইগুলো। এদের জন্য একটু কেকও এনেছিলাম, একদম বাড়ি যাওয়ার সময় এদেরকে দিয়ে যাব। যেহেতু আমরা রান্না বান্না করে এনেছিলাম, এদের জন্য আর রান্না বান্নাটা করে আনা হয়নি। আপাতত বিকেল হয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। কেকগুলো ওদেরকে দিতে শুরু করেছি। যতজন আছে, আরো আছে সব বাইরে এদিক ওদিক ঘোরাফেরা করছে। ওদেরকে একটু ডেকে নিতে বলছি, যাতে সবাই এই কেকগুলো পায়। এ তো স্নান করে আর জামাটা পরতে পারছে না। অপর্ণা তাকে জামাটা পরিয়ে দিচ্ছে। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো সত্যি খুব ভালো লাগে আমাদের এদেরকে। রিভুও কেকগুলো ধরিয়ে দিচ্ছে, তনুও কেকগুলো ধরিয়ে দিচ্ছে। এরা কেক পেয়ে তো খুব খুশি। অসাধারণ সুন্দর পরিবেশ, জলের ঢেউ। বিকেল হয়ে এসছে। রিতম এবার ম্যাগি করতে বসেছে। ক্যাম্পিং এর স্টোভ জেলে সে এবার ম্যাগি বানাবে। এদিকে কেউ সাহায্য করছে না, একমাত্র বোন এগিয়ে এসছে তার ভাইপোকে সাহায্য করার জন্য। আমরা তো এখনো বসে আছি। এদিকে রিভু তো ব্যাং লাফানো খেলছে। কি সুন্দর! চিমনির ধোঁয়া উড়ে যাচ্ছে আকাশে, আর পরিবেশটা অসাধারণ সুন্দর। রিভু তো বালি নিয়ে খেলতে শুরু করেছে। বোন আবার এইদিকে চা করে ফেলেছে। ম্যাগি করতে করতে সবার হাতে চা ধরিয়ে দিয়েছে। আমি একটু ঝুড়ি ভাজা দিয়ে চা খেতে শুরু করেছি। রিতম আর অনু এদিকে ম্যাগি প্রস্তুতিতে ব্যস্ত। রিতম বলছে আমি আজকে ম্যাগি ম্যান। দুজনে তো ঝামেলা লেগেই গেল। অনু বলছে তুই আমার কর্মচারী, আর রিতম বলছে আমি জোগাড়ে লাগিয়েছি। আর চাঁদ এদিক থেকে এসে বলছে আমি হচ্ছে সুপারভাইজার। এই ছোটটা যেমন করে। ম্যাগি রেডি, কাপেতে ম্যাগিগুলো ঢেলে দেওয়া হচ্ছে, সবাই খাবে। আমি একটু চা খেতে ভালোবাসি। নদীর ধারে এইরকম হাওয়ায় বসে চা খাওয়ার মজাই আলাদা। আমার অন্যরকম এক অনুভূতি হচ্ছে। প্রথম পর্বের ম্যাগি তৈরি শেষ, আবার একটা পর্ব হচ্ছে। এক চিক ম্যাগি। রিতম আবার ম্যাগি করতে শুরু করেছে, অনু সাহায্য করছে। এদিকে রিভু ম্যাগি খেতে শুরু করেছে, তনুও ম্যাগি খেতে শুরু করেছে। আমি আবার তনুকে একটু আদর করে দিলাম। পশ্চিম দিকে সূর্য ঢলে পড়েছে অনেকটাই। এবার বাড়ি যেতে হবে। যত সন্ধে এগোচ্ছে তত ঝড়ের দাপট বাড়ছে, হাওয়ার দাপট বাড়ছে। সব যেন এলোমেলো করে দিচ্ছে। নদীর ধারের এইরকম হাওয়া একটা অন্য জগতে যেন নিয়ে যায় আমাদের। আবার একটা পর্ব শেষ, ম্যাগি পর্ব। সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে। এবার একটু একটু করে অপর্ণা গুছোতা শুরু করেছে। বাড়ি যেতে হবে। সন্ধে নামলো বোধ হয়। রিভু তো 1 কাপ ম্যাগি শেষ করে আবার হাতে নিয়ে আমি একটু ম্যাগি খাই। তনু এদিকে এত হাওয়া উঠেছে, ক্যাম্প তো উড়িয়ে নিয়ে চলে যাওয়ার জোগাড়। তাই গোপাল আর চাঁদ মিলে টেন্টটাকে খুলে গুছিয়ে নিচ্ছে। আমি এখনো বসে আছি, কিন্তু এইদিকে সব গোছানো
শেষ, শুধু এই বিছানা চাদরটা তুলে নিলেই হবে। রিতম সকলের জন্য রান্না বান্না করে শেষ পর্বে নিজেই খেতে বসেছে। রিতম আর তার পিসিমণি দুজনেই এবার ম্যাগি খাচ্ছে। আমাদের তো সব শেষ, আর পেছনে দাঁড়িয়ে সুপর্ণা শুরু করেছে ঝুড়ি ভাজা খেতে। এতে বৌদিকেও খাইয়ে দিল বোন। অনুও খাচ্ছে, আর আমি এসে তাড়া দিচ্ছি, তাড়াতাড়ি ওঠো, এবার যেতে হবে। এই বিকেলের সৌন্দর্যটা দেখুন, অসাধারণ সুন্দর। পশ্চিমের আকাশে সূর্য, নদীর ঢেউ, আর এইদিকে নদীর ওপরে লাল রঙের একটা আভা পড়েছে। আমরা যখন এসেছিলাম তখন তো বেশ জোয়ার, এখন ভাটা পড়ে গেছে। সবাই আস্তে আস্তে নেমে আসছি, আমরা এবার বাড়ি যেতে হবে। তবে কেউ কেউ এখনো ওপরে খেলায় ব্যস্ত। বাইক নিয়ে যে যার পরিবার সে তার এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হল। কাঁচা ইটের পাশ দিয়ে একদম লাল মোরাম বিছানা রাস্তার উপর দিয়ে আমরা এবার বাড়ির পথে। সন্ধ্যা হয় গধূলি বেলা, রাস্তার ধারে কোথাও কোথাও কিছু পুজো হচ্ছে। আমরা দেখতে দেখতে বাড়ি চলে এলাম। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে পরবর্তী কোনো এক ভ্রমণের ব্লগে। নমস্কার, সবাই ভালো থাকবেন।